প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। বাংলাদেশে বর্তমানে এখন যে পরিচালনা করে, দেশ শাসন করছে মোহাম্মদ ডক্টর ইউনূস। তিনি যে দেশ শাসন করতে আছে, আমি একজন সাধারণ বাংলাদেশি হিসেবে আমি মনে করি ঠিক আছে বা সঠিক আছে। কিন্তু তার জায়গায় যদি অন্য আরেকজন যদি ক্ষমতায় থাকতে তার পরিবর্তিতে, তাহলে সব জকা খিচুড়ি যেত। এরকমের ভালো কোনো উদ্যোগও নিতে পারতে না, আর করতেও পারতে না। কিন্তু ভালো কাজ করতে আছে বিদায় জনগণের অনেক ভালো প্রশংসা পাইতে আছে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলে লক্ষ্য করে দেখুন, ভারত বাংলাদেশ সীমান্তে যে বর্তমানে পুশিং চলতে আছে, ভারতের নাগরিক ধরিয়ে নিয়ে বাঁচিয়া রোহিঙ্গাকে ধরিয়ে নিয়ে ঢুকায় বাংলাদেশি বইলে চালাই দেয়। আবার রাতের আধারে লাইফ জ্যাকেট দিয়ে নদীর মধ্যে ভাসাই দেয়। আবার ওদিকে আবার বাংলাদেশের বিভিন্ন রকমের ভয়ভীতিও দেখায়। কিন্তু আমি বলি, বাংলাদেশে তো ভারতের নাগরিকরাও আছে, তারা চাকরি করে বিভিন্ন গার্মেন্টসে কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে চাকরি করে। কিন্তু বাংলাদেশ তো ইচ্ছে করলে চাইলে ভারতের কিছু কিছু নাগরিককে ধরে ধরে ভারতে ঢুকে যেতে পারে। তো ভারত যদি বাংলাদেশের লোকই ভারতে থাকিয়ে দেয়, তাই তো সরকারিভাবে উদ্যোগ নিয়ে তারা দেশে সরকারের মাধ্যমে হস্তান্তর করে দিতে পারে। তাই বর্ডারে কোনো পুশিং করার দরকারটা কি? এটি কোনো উস্কানি না ষড়যন্ত্র ভারতে? বুঝিনি কিছু। যদি আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি না থাকতে, অন্য কোনো বুদ্ধি সরকার থাকতে, সাধারণ কোনো মানুষ, তাহলে তারা তো মনে হয় বিলেই বানিয়ে গেলে ডাইরেক্ট বেলকা বানাই দিত। কিন্তু উনি শিক্ষিত লোক, সম্মানী ব্যক্তি, সারা বিশ্বে ওনারা চেনে, সেজন্য তার উপরে সবাই বিশ্বাস আছে। এই জন্য বেশি কথা খড়াইতে পারে না। কিন্তু আমি এখনও বলি, বাংলাদেশ সরকারের, বাংলাদেশ জনগণ সচেতন হন, সবাই ঠিক হন। আমি অশিক্ষিত লোক, বেশি একটা শিক্ষিত না, কিন্তু কথাগুলো যা বলি একটু মনোযোগ দিয়ে শুনলে কাজে লাগবে ভবিষ্যতে। মানুষকে কোনদিন ছোটোকে অবহেলা করা দেবে না, আবার যে বড় তাকে অবহেলা করা দেবে না। জ্ঞান সবারই কম বেশি আছে। আল্লাহ হাফেজ।